থ্রি ইডিয়টস মুভির ডায়লগটা মনে আছে তো, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সেখানে দেখিয়েছিল যে তিনটি ইঞ্জিনিয়ার যারা কখনো ডক্টরে জানেই না, শেখেইনি, তারা একটা নর্মাল ডেলিভারি করেছিল। একজন গর্ভবতী কন্যা, তার ডেলিভারি তারা করেছিল অল ইজ ওয়েল বলতে বলতে। অ্যাকচুয়ালি এই পজিটিভ জিনিসগুলো কিন্তু সত্যি আমাদের লাইফে কোথাও না কোথাও ভীষণভাবে পজিটিভিটি দেয়, পজিটিভ চিন্তা ভাবনা। আপনি হয়তো কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আপনি হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন যেখান থেকে বেরোনো আপনার ক্ষেত্রে খুব কঠিন, বাট আপনি সবসময় তো ভাবছেন যে আমি আর এখান থেকে বেরোতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সেই সিচুয়েশনটা আপনার জীবনকে আরও বেশি টাফ বানিয়ে দেয়, বিশ্বাস করুন। কিন্তু যদি আপনি সত্যি মন থেকে বিশ্বাস করেন যে হ্যাঁ আমি এখান থেকে বেরোতে পারবো, আমি ঠিক এখান থেকে বেরোতে পারবো, বিশ্বাস করুন কারোর ক্ষমতা নেই আপনাকে সেখানে আটকে রাখার। ওই অল ইজ ওয়েলের মতো আপনাকে বারবার এই মন্ত্রটা উচ্চারণ করে যেতে হবে জীবনে। দেখবেন আপনার অনেক টেনশন, অনেক স্ট্রেস, হাজার কিছুর মধ্যে পড়ে রয়েছে, আর্থিক অনটনের মধ্যে আপনি পড়ে রয়েছেন, আপনার সম্পর্কগুলো নিয়ে টানাটানি হচ্ছে, আপনার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, আপনাকে অনেক পলিটিক্সের মধ্যে, ডার্টি পলিটিক্সের মধ্যে পড়তে হচ্ছে। সেখান থেকেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে নিজেকে বার করে নিয়ে আসতে পারেন শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে এবং আরও কিছু টেকনিক ফলো করে, যেটা আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আর আপনাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেল দেখেন এবং যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাদেরকে বলবো কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর আমি যেমন চেষ্টা করি আপনাদেরকে একটুখানি মোটিভেট করার, আপনার একটা লাইক কিন্তু আমাকেও মোটিভেট করে, আমার জীবনে এগিয়ে যেতে আমাকে একটু হেল্প করে। আপনি একটা লাইক দেবেন, ভালো লাগবে শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। স্ট্রেস, টেনশন বা চিন্তা, বিশ্বাস করুন আপনি যখন জন্মেছিলেন না তখন আপনি কেঁদেছিলেন, তখন আপনি হাসেননি। হতেই তো পারতো যে আপনি হাসতে পারতেন, কাঁদবেনই বা কেন? তার মানে এই চিন্তা, স্ট্রেস বা এই জিনিসগুলো আমাদের জন্মের সময় থেকে আমাদের জীবনের না একটা অপরিহার্য অঙ্গ। বিশ্বাস করুন এগুলো সব সময় আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যখন আপনি ভাবছেন যে আর সম্ভব নয়, এখানেই হয়তো জীবনটাকে থামিয়ে দিতে হবে, এই যে একটা নেগেটিভ চিন্তা, তখন বিশ্বাস করুন এই অসুররূপী স্ট্রেস, আমি তো চিন্তাকে বা স্ট্রেসকে অসুরই বলে থাকি, এরা আরও বেশি করে আমাদেরকে আঁকড়ে ধরে। এই এমন একটা শত্রু যেটাকে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা কিন্তু সব সময় আপনার সঙ্গেই রয়ে গেছে। তো এই যে শত্রুটাকে, আপনি সে শত্রুর কাছে হেরে যেতে চান নাকি নিজেকে যেমন করেই হোক জিতাতে চান? হয়তো আপনি বলবেন যে আমার আর ক্ষমতা নেই, আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আর এই স্ট্রেস এবং টেনশনের জন্য শুধুই তো মানসিক নয়, আপনার শারীরিক অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার সুগার হচ্ছে, আপনার ব্লাড প্রেশার হচ্ছে, আপনার ডাইজেশনের প্রবলেম হচ্ছে, আপনার ঘুমের সমস্যা হচ্ছে, ইনসোমেনিয়া হচ্ছে, এবং আরও অনেক কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। তাতে কি? কারণ আমি জানি আমাদের মধ্যে এবং আপনাদের সকলের মধ্যে, আমাদের সকলের মধ্যে সেই শক্তি আছে যে শক্তি নিহত রয়েছে আমাদেরই ভেতরে। যেমন ধরুন কুণ্ডলিনী চক্র। কুণ্ডলিনী চক্রটা কি? কুণ্ডলিনী চক্রটা হচ্ছে একটা তারের মতো, ইলেকট্রিক তারগুলো দেখবেন অনেক সময় ওই জটলা পাকিয়ে পড়ে থাকে, সেখান থেকে একটা একটা তারকে আমরা খুলি বা এক একটা তারের মধ্যে দিয়ে স্পার্ক বয়ে যায়। সেই রকমভাবে কুণ্ডলিনী চক্র কিন্তু আমাদের এই তলপেটের একদম নিচে, যেখানে আমাদের স্পাইন বা মেরুদণ্ডটা শেষ হচ্ছে, সেখানে একদম জটলা পাকিয়ে পড়ে আছে। যদি সেইটার মধ্যে দিয়ে আমরা কুণ্ডলিনী চক্রকে অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু ওই রকমই একটা বিদ্যুৎ খেলে যায়। কি বিদ্যুৎ? এমন একটা শক্তি, যে শক্তির দ্বারা আপনি কিন্তু অনেক কিছুকে হ্যান্ডেল করতে পারেন, অনেক স্ট্রেস, অনেক টেনশন, অনেক কিছু, অনেক চিন্তাভাবনা, অনেক আর্থিক কষ্ট, অনেক শারীরিক কষ্টকেও কিন্তু আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারেন। কুণ্ডলিনী চক্র ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমি একটা জিনিস জানবেন যে এই পরিস্থিতি, এই সময় আপনি ছোটোবেলা থেকে যা অভিজ্ঞতা অর্জন করে এসেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সব সময় এক থাকে না।
যে মানুষটা আপনাকে রীতিমতো ঠকাচ্ছে, যে মানুষটা আপনাকে অপমান করছে সকলের সামনে, সেই মানুষটাকে একদিন না একদিন কোথাও না কোথাও তো অপমানিত হতে হয়। অতএব পরিস্থিতি সবসময় এক থাকে না। আর এই কলিযুগে দাঁড়িয়ে 3টে জিনিস খুব মাথায় রাখবেন। 1, সহজেই কাউকে বিশ্বাস করবেন না। আপনি জানুন যে আপনার চারদিকে যে মানুষগুলো বন্ধু হিসেবে ঘুরে বেড়াচ্ছে, আপনার ওয়েল উইশার হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তারা সবাই কিন্তু মুখোশ পড়ে আছে। তারা শুধু জানতে চাইছে আপনার জীবনে ভালোটা কী হচ্ছে, তাদের জীবনের থেকে আপনি উন্নতি করে ফেলছেন না তো। আর যখনই তারা জানবে না যে আপনার জীবনে কোনো কিছু ভালো হয়েছে, তখনই ঈর্ষায় হিংসায় কাতর হয়ে যাবে এবং তাদের সেই হিংসাটা, তাদের সেই ঈর্ষাটা আপনার জীবনে কিন্তু নেগেটিভিটি প্রভাব বিস্তার করবে। তাই নিজের আনন্দগুলো সবসময় সবার সঙ্গে শেয়ার করবেন। আর একটা জিনিস মাথায় সবসময় রাখবেন যে আমি কাউকে কিছু বললেই যে সে আমাকে বিপদে আমার পাশে এসে দাঁড়াবে তা নয়। আপনার নিজের মাইন্ডকে আপনি এমনি করে ট্রেন করুন যে আমার পাশে অনেকেই এসে দাঁড়াবে না বিপদের সময়। 90% লোক এসে দাঁড়াবে না বা 95% লোক এসে আপনার পাশে দাঁড়াবে না। যাদেরকে আপনি আশা করছেন যে তারা আপনার পাশে এসে দাঁড়াবে, তারাই বিপদের সময় কিন্তু আপনার থেকে দূরে সরে যায়। আর ভালো মানুষরা কী বলুন তো, অল্প একটুতেই না খুব খুশি হয়ে যায়। মানে ধরুন একটু কিছু আনন্দ পেলেন, খুশি হয়ে গেলেন, একটু ভালোবাসা পেলেন, খুব আনন্দিত হয়ে গেলেন। এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা মন থেকে ভালো হয় তাদের মনের ভেতরে না ভগবান বাস করে, তাদের মনের ভেতরে ভগবান অ্যাক্টিভ আছে। অতএব হয়তো আপনি খুব সহজেই ঠকে যাচ্ছেন, আপনি খুব সহজেই আপনাকে কেউ বিচ্ছেদ করছে বা আপনাকে কেউ লোভ দেখিয়ে ফেলছে বা কেউ আপনাকে ঘুরিয়ে ফেলছে, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আপনার মতো মানুষকে যে বা যারা ঠকাচ্ছে তাদেরকে কিন্তু ভগবান এমন অভিশাপ দিচ্ছে যে তাদের কিন্তু জীবনে উঠে দাঁড়ানো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। অতএব সরলতা ভগবান ভীষণভাবে ভালোবাসে। সরল হতে শিখুন, কিন্তু বুদ্ধির সঙ্গে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। স্ট্রেস এবং টেনশন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ, সেটা সবসময় আমাদের সঙ্গে থাকবে, কিন্তু সেটাকে জয় করতে জানতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, কম্প্যারিজন। নিজেকে না কখনো অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। এটা ভীষণভাবে পেনফুল এবং এটা আপনার স্ট্রেস বা টেনশনের একটা মূল কারণও বলতে পারে। যখনই আপনি নিজেকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করছেন না, যে অমুকের কাছে আমার থেকে অনেক কিছু বেশি রয়েছে, আর্থিক দিক থেকে বা শক্তি বল থেকে, লোক বল থেকে, দেখার দিক থেকে, শিক্ষার দিক থেকে, সমস্ত দিক থেকে সে আমার থেকে অনেকটা এগিয়ে আছে, এই চিন্তাটা আপনাকে কিন্তু এখনই এই মুহূর্তে এন্ড করতে হবে। কারণ আপনি যখনই এই রকম ধরনের চিন্তা ভাবনা করবেন না, আপনি তখনই মানে অর্ধেক হয়ে গেছেন, আপনার মধ্যে আর কোনো কিছু নেই। আপনার মধ্যে এরকম অনেক জিনিস আছে আপনি নিজেই জানেন না, যেটা তার কাছে নেই, যার সঙ্গে আপনি নিজেকে কম্পেয়ার করছেন। অতএব কম্পেয়ার করবেন না নিজের সঙ্গে, আর না কাউকে অ্যালাউ করবেন আপনার সঙ্গে অন্য কাউকে কম্পেয়ার করতে দিতে। এই দুটো জিনিসই করবেন। এই দুটো জিনিসও কিন্তু আমাদের নিজেদের অজান্তেই আমরা কিন্তু টেনশন এবং স্ট্রেসকে ডেকে নিয়ে আসি। আমাদের আজকের দিনে না খুব একটা বড় জিনিস হচ্ছে আমাদের আনন্দ কিছু, সমস্ত কিছু সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, যে আমি গাড়ি কিনেছি, বাড়ি কিনেছি, আমার প্রমোশন হয়েছে, আমার লাইফে ভালো মানুষ এসছে, বা আমি কোনো কিছু অ্যাচিভ করেছি, এই সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে শেয়ার করতে শুরু করি। এবং এতে কি হয়, যদি আপনার লাইফে সেটা না হয়ে থাকে, আপনি টেনশনে চলে যাচ্ছেন, এবং যদি আপনি এটা শেয়ার করে থাকেন, তাহলে আপনি খুব সহজেই অন্যের চোখে কিন্তু ঈর্ষার কারণ হচ্ছেন। তো ভেবে দেখুন, এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে অনেকটা বেশি স্ট্রেসের মধ্যে ফেলছে। তো চেষ্টা করুন এই দুটো জিনিসই না করা, যে সহজেই কম্পেয়ার না করা, নিজেকে অন্য কাউকে অ্যালাউ না করা, এবং সব কিছু সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করা। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কখনো কোনো জিনিসে রিয়্যাক্ট করবেন না। হয়তো আপনাকে এমন কোনো কেউ উত্তেজিত কথা বললো বা এমন কোনো অসম্মানজনক কথাবার্তা বললো যেটা আপনার খুব অপমানের লাগলো,
আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে উঠলেন। সেটাই তো সে চেয়েছে আপনাকে ট্রিগার করতে, আর আপনি সেম জিনিসটা করলেন। এতে কী হলো, আপনারই বরং আরও টেনশন বৃদ্ধি হলো, আপনার আরও বেশি চিন্তায় আপনি পড়ে গেলেন, আপনার রাগ জন্মালো শরীরের ভেতরে। যে রাগটাকে আপনি ভেতর ভেতর পুষে রাখছেন বা কখনো রিয়্যাক্ট করে বসছেন, এই দুটো জিনিসই করবেন না। যখনই দেখবেন না আপনি একটু অপমানজনক কোনো কিছু করছে বা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, আপনি সবসময় 10 থেকে 1 কাউন্ট করুন, মানে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 মনে মনে কাউন্ট করার পর আপনার যেটা বলার সেটা আপনি বলুন। দেখবেন সামনে যাকে উত্তর দিচ্ছেন সেও না থতমত খেয়ে যাবে, এবং আপনারও সেই যে পজটা আপনি নিলেন, সেই পজে কিন্তু আপনারও একটু ব্রেনটা কুল ডাউন হলো, এবং আপনিও জানতে পারলেন বা বুঝতে পারলেন যে এই মুহূর্তে আপনার কী বলা উচিত। চট করে রিয়্যাক্ট করে ফেলবি না, অনেক সময় আমরা ভুল রিয়াকশান দিয়ে ফেলি, এবং সেটাই সামনের লোকটার ক্ষেত্রে কিন্তু খুব মজাদার হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা একদম করবেন না। স্ট্রেস বা টেনশন হলে কি হয় জানেন তো, আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের হৃৎপিণ্ড বা আমাদের হার্টের প্যালপিটেশনটা খুব দ্রুত বেড়ে যায়। এই ক্ষেত্রে মেডিটেশন খুব হেল্প করে আমাদেরকে। মেডিটেশন করলে কি হয়, আমাদের স্নায়ুগুলো, আমাদের নার্ভাস সিস্টেমটা আপনার কন্ট্রোলে থাকে। স্ট্রেস বা টেনশন এইসবের কন্ট্রোলে আপনি নিজেকে দিয়ে দেবেন, নাকি আপনি চাইবেন যে সেগুলোকে আপনি কন্ট্রোল করুন, না আপনি চাইবেন আপনি অন্য কারোর কন্ট্রোলে চলে যাবেন? সেটা যদি না চান তাহলে মেডিটেশন করার চেষ্টা করুন। রাত্রে শুতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে বা যখনই আপনার ঘুম ভেঙে যাচ্ছে, মেডিটেশন করার চেষ্টা করুন। চোখ বন্ধ করে 10 মিনিট নিজের মধ্যে নিজেকে খুঁজে বার করার চেষ্টা করুন। এতে আপনার নার্ভগুলো অনেক কুল অ্যান্ড কাম থাকবে। আর একটা জিনিস কি করবেন, হচ্ছে 5 মিনিট 5 সেকেন্ড 5 মিনিটের জন্য নিজের শ্বাস প্রশ্বাসকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কীরকম না, 5 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিয়ে হোল্ড করে রাখুন। কেমনভাবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যেমন ধরুন, নাক দিয়ে একটু নিঃশ্বাস নেবেন, এবার আপনি নয় নাক দিয়ে ছাড়বেন, নয়তো মুখ দিয়ে ছাড়বেন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হয়। সেটাও কিন্তু 5 সেকেন্ডের মতো করে ছাড়বেন। কীরকমভাবে, এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনি অনেকটাই কুল অ্যান্ড কাম ফিল করবেন। বিশ্বাস করুন, আপনাদের মধ্যে কিন্তু আমিও রোজ টেনশনে থাকি, কারণ টেনশন তো কাউকেই ছাড়ে না, না আমাকেই বাকি করে ছাড়বে। কিন্তু আমি জানি যে কী করলে অ্যাটলিস্ট টেনশন বা স্ট্রেস থেকে আমি একটু রিল্যাক্স হতে পারবো, নিজের জীবনটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক সমস্যা আমাদের সকলের জীবনে রয়েছে, সেই সমস্যাগুলোকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাববেন না যে ঈশ্বর সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবে। এটাই জীবন, এই জীবনটাকে এনজয় করতে জানতে হবে আমাদেরকে। হেরে গেলে চলবে না। ওই যে বললাম 3 ইডিয়টসের অল ইজ ওয়েল, সব কিছু ঠিক হবে, বিশ্বাস করুন। শুধু বিশ্বাসটা রাখতে হবে ঈশ্বরের উপর। বিশ্বাসটা যদি আপনি রাখতে পারেন না, আপনাকে কেউ টলাতে পারবে না। যত কষ্টই আপনারা আসুক, যত আর্থিক অনটন আসুক, যত শত্রুতাই আপনার জীবনে আসুক না কেন, আপনাকে কেউ টলাতে পারবে না। শুধু বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। প্রকৃতির সাথে সময় কাটাবার চেষ্টা করুন, যেমনভাবে আমি মাঝে মাঝে প্রকৃতির মধ্যে এসে সময় কাটাই। আপনাদেরকে এখান থেকে ভিডিও করে কিছু পোস্ট করার চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে। প্রকৃতির সঙ্গে সময় কাটান, দেখবেন খানিকক্ষণের হলেও কিন্তু আপনার নার্ভগুলো রিল্যাক্স ফিল করবে। এগুলো করার চেষ্টা করুন। প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। দেখবেন ঝড়ের মধ্যে পাখির বাসা ভেঙে যায়, কিন্তু পাখি আবারও বাসা বানায়, সে বাসা বানাতে ভোলে না। আমরা কি করে ভুলে যাই? আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি সব থেকে সমস্ত প্রাণীর থেকে বেশি। তাও কেন আমরা হেরে যাচ্ছি? হেরে গেলে চলবে না বন্ধু, এগিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদেরকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন। আমি আবারও বলছি, আপনার একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আমি যেমন চেষ্টা করি আপনাদেরকে একটু মোটিভেট করার। নর্মালি আমি এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। স্পিরিচুয়ালিটির ওপর কোনো মন্দির ভিজিট করলে সেই জায়গা সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন।